আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? ভাইয়া দেখতে পাচ্ছি তো। আচ্ছা, আচ্ছা দেখুন এখানে কি বলছে। লঞ্চিং সেরিমনি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, অনলাইন ট্রেনিং অফ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এলইডিপি ডিউরিং কোভিড-19 epidemic and onwards, লট 1 থেকে লট 15। আমরা আচ্ছা, মূলত স্ক্রিনটা আমরা মূলত কোন স্ক্রিনটা একটু লট বড় করলে ভালো হতো। আমরা মূলত কোন লটের আন্ডারে ক্লাস করতেছি আমরা জানি? না স্যার, স্যার একটু একটু লট 2। সারা বাংলাদেশে এই এলইডিপি প্রজেক্ট প্রকল্পটা এখন চালু আছে। দেখুন এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং দেখা গিয়েছে বিভিন্নভাবে আমাদের এই পুরা প্রকল্পটাকে অনেকগুলো লটে বিভক্ত করা হয়েছে। আমি দেখাচ্ছি এখানে লটের বিষয়টা এখানে একটু আছে। এই যে দেখুন এখানে ব্যাচ প্ল্যান, যেমন হচ্ছে লট 1, লট 2, লট 3, লট 4, লট 6। আমরা মূলত এই এই লট 2 এর আন্ডারে ক্লাস করতেছি, ঠিক আছে? লট 2 এর আন্ডারে এখানে দেখুন অলরেডি হচ্ছে লঞ্চিং ব্যাচ হচ্ছে 8। এটা অনেক ব্যাকডেটেড, আপডেট দেওয়া হয়নি যে কারণে এখানে 8 দেখাচ্ছে। হ্যাঁ, তো শুরু থেকে একটু দেখাই। ভাইয়া এটা কিভাবে অ্যাক্সেস করব? কোনটা কোনটা অ্যাক্সেস করবেন? মানে এই জিনিসগুলো দেখবো কিভাবে? আমি কোন কোন ব্যাচের আন্ডারে? এটা তো দেখার বলতে কি আমি জানিয়ে দিলাম আপনাকে। এটা দেখতে মানে হবে। স্টুডেন্টরা পারবে না? আপনার হ্যালো? ক্লাসে মনে করেন আপনার রোল কত? সাপোজ আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন, আপনার রোল কত? মনে করেন রেজিস্ট্রেশন নাম্বারটাই। আপনার রোল নাম্বার হচ্ছে আপনি আপনার রোল মনে করেন 25 নাম্বার। 25 নাম্বার রোল আপনার। তো আপনি এই 25 নাম্বার রোলের কি দেখতে চান? মানে লট টু হচ্ছে একটা, মনে করেন যে আপনার একটা প্ল্যাটফর্ম, মনে করেন আপনি লট টু এর আন্ডারে ক্লাস করতেছেন। মানে আমি এটা জানিয়ে দিলাম আপনাকে। হুট করে মিনিস্ট্রি থেকে এসে আপনাকে বলা হলো যে আপনি কোন লটে ক্লাস করতেছেন, বলতে পারলেন না। এ ধরনের মনে করেন বিপত্তিকর পরিস্থিতি যেন ক্রিয়েট না হয় সে কারণে জানিয়ে দিলাম। বুঝতে পারছি? আচ্ছা ভাই, বুঝতে পারছি। তো বিষয়টা এখানে একটা লগইন অপশন আছে ভাই, যে সাইটে ঢুকলে লগইন অপশন। এটা ওটা কিভাবে লগইন করব ওটা ভাই? ওটা আপনার জন্য না, ওটা আমাদের জন্য। ওটা আপনার জন্য না। বুঝতে পারছেন মনিরুল ইসলাম? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হুম। তুমি আর কি চিন্তা ভাবনা করছি। জি, জি। আচ্ছা দেখুন, আমরা একটু যেহেতু স্যার, লার্নিং, একটু স্টপ। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, আমাদের প্রকল্পের নাম কি? লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। আমাদেরকে আমরা যে শুধু শিখবো এমনটা না, শেখার পাশাপাশি কি করতে হবে? আর্ন করতে হবে। কি করতে হবে? আর্নও করতে হবে। আর্নিং বিষয়টা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট। তারপরে দেখুন এখানে আমরা যদি স্ক্রল করে নিচে যাই, আমরা আমাদের নেত্রীকে দেখতে পাচ্ছি, আমাদের ম্যাডাম। এটা হচ্ছে হোম কামিং ডে অফ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দ্য 17 মে 1981, 1981 সালের ঘটনা এটা। আচ্ছা, প্রজেক্ট ওভারভিউ দেখুন। Learning and Earning Development Project is a significant and flagship initiative by ICT division to provide free training in different freelancing skills with the purpose to create opportunities for potential youth of the country. LEDP project aimed to provide professional freelancing training to 40,000 people. বলেছিলাম, এবার আমাদের এই প্রজেক্টের আন্ডারে কত হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে? 40,000 ফ্রিল্যান্সার তৈরি হবে। কত হাজার? 40। 40,000। টোটাল ট্রেনি হচ্ছে 40,000, 40,000 পিপল। হ্যাঁ, হোয়ার এজ 30% পার্টিসিপেন্টস উইল বি ওম্যান। তার মানে 70% হচ্ছে মেল আর 30% কি? ফিমেল। হ্যাঁ, 30% হচ্ছে ফিমেল। ওকে।
যদিও হচ্ছে মেয়েদেরকে বেশি এখানে রাখে নাই, তারপরেও মেয়েদের জন্য কিন্তু ফেসিলিটি বেশি দিচ্ছে সরকার। হ্যাঁ, ল্যাপটপ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার বেশি। হুম, একটু কনসেন্ট্রেট দিন, ফুল ক্লাস ইনশাল্লাহ কম্পিটিশন বা কম্পিটিটর বা আপনাদের কম্পিটিটরদেরকে ছাড়িয়েও যেন আপনি ল্যাপটপ পান। সবাই সবার কম্পিটিটর, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ফ্রিল্যান্সিং জগৎটা আবার আপনাকে সহযোগিতাপূর্ণ হওয়া উচিত। হ্যাঁ, কম্পিটিশন বা কম্পিটিটর থাকা ভালো, কিন্তু আবার এমনও হিংসাত্মক মনোভাব নিয়ে ফ্রিল্যান্সিং যারা আসে তারা কিন্তু টিকে থাকে না, এই জগতে তারা টিকে থাকে না, ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, সহযোগিতা এই জগতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একে অপরকে আপনি যা জানেন সেটা যদি কাউকে শেয়ার করেন, এতে কি হয়, আল্লাহ পাক আপনার নলেজ আরো বাড়িয়ে দেয়, পাশাপাশি আপনার জ্ঞানের পরিধিও আরো বিকশিত হয়। হুম, আচ্ছা দেখুন, the project aims to equip ordinary citizens with the capacity to earn revenue through various online channels. It provides a comprehensive guide about various money making opportunities available on the internet. আমাদের মানি মেকিং যে অপরচুনিটিগুলো আছে এগুলো সবগুলোই আমরা জানতে পারবো। আর আমাদের মেন সোর্স কি, শক্তি কি, আমাদের ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কি আমরা মানি মেকিং করতে পারবো? এই মুহূর্তে ফ্রিল্যান্সিং যে শিখতে আছি, আমাদের আপাতত আমাদের হচ্ছে মূল সম্পত্তি, মানে মূল হচ্ছে আমাদের, আমরা যেটা ব্যবহার করব সেটা কি, ইন্টারনেট শক্তি ব্যবহার করব। আমাদের জি ভাই। আমাদের সোর্স, আমাদের হচ্ছে আমাদের ফোর্স বলি বা যাই বলি না কেন, পাওয়ার বলি, সবকিছুই কি ইন্টারনেট। তার মানে এখন মজার বিষয় হচ্ছে, অনেকেই আপনারা দেখা যাবে যে ওয়াইফাই ব্যবহার করবেন, অনেকে হচ্ছে সিম নেট ব্যবহার করবেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনার অবভিয়াসলি একটা পার্সোনাল মডেম বা পার্সোনাল হচ্ছে আপনার রাউটার, হ্যাঁ, অবভিয়াসলি থাকতে হবে। পার্সোনাল সিম, একটা সিম, যে সিমটা আপনি হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে শুরু করে সবগুলো ওই সিমের আন্ডারে, আপনি ওই প্রত্যেকটা সিমেরই কিন্তু আবার একটা করে আইপি অ্যাড্রেস আছে। যেমন ল্যাপটপের আইপি অ্যাড্রেস আছে, সিমেরও এরকম আছে কিন্তু। হ্যাঁ, দেখা যাবে যে কিছু কিছু সিম দিয়ে আপনি অনেকগুলো সাইটে ঢুকতে পাচ্ছেন ওই সিমের নেট দিয়ে, আবার দেখবেন যে কিছু কিছু সিম দিয়ে আপনি ওই সাইটগুলোতে ব্রাউজ করতে পারতেছেন না। এটা আপনি যখন আপনার রিয়েল লাইফে আপনি উপলব্ধি করতে পারবেন, যখন আপনি বাস্তবে প্র্যাকটিক্যালি যখন আপনি দেখবেন, তখন কিন্তু এই বিষয়গুলো, তা আমি বলবো যে আপনারা হচ্ছে এই আপনার এলাকা থেকে যে সিমের কভারেজ অনেক বেটার, ভালো নেট, 4G 3G বেটার রেজাল্ট, আপনি ওই সিমটাই ব্যবহার করবেন। যদি জিপি হয় তাহলে জিপি ব্যবহার করবেন, যদি রবি হয় রবি ব্যবহার করবেন। তবে ওয়াইফাই ব্যবহার করেন যারা, ওয়াইফাই তাদের প্রতি মানে তেনাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, নট অনলি ওয়াইফাইয়ের উপর ডিপেন্ড করে চলবে না। হ্যাঁ, অবশ্যই সিম নেট বা ব্যাকআপ থাকতে হবে 24 আওয়ার্স। কি থাকতে হবে? সিমের নেটের ব্যাকআপ থাকতে হবে, সিমের নেট ব্যবহার করতে হবে। অনেক সময় ওয়াইফাই ইউজ করে একাধিক আইপি, মনে করেন যে বিভিন্ন ধরনের কম্পিউটার, মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট মানে একাধিক অ্যাকাউন্ট আপনি একই আইপি থেকে, মানে প্রত্যেকটা লাইভে, মনে করেন যে আপনি একটা ওয়াইফাই কানেকশন নিলেন, সেখান থেকে আপনি 4টা পিসি চালাচ্ছেন, 4টা পিসিতে 4টা ফাইবার অ্যাকাউন্ট বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে। তো এখানে কিন্তু আইপি ফাইবার কিন্তু ধরে ফেলবে, ধরে দেখতেছে যে একই আইপি থেকে 4টা অ্যাকাউন্ট আপনি চালাচ্ছেন, সাথে সাথে আপনার 4টা অ্যাকাউন্টে কি করে দিবে, সাকসেসফুলি ডিজেবল করে দিবে, মানে করেন রেস্ট্রিক্টেড করে দিবে, মানে আউট অফ, আপনাকে বের করে দিবে। অনেক কষ্ট করে একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছেন, 200টা 300টা কাজ করছেন, হুট করে ওই আইডিটা যদি নষ্ট হয় আপনার কেমন লাগবে? এই- এক্ষেত্রে কি করা উচিত স্যার? এক্ষেত্রে ওই যে বলে দিলাম, সিমের নেট ব্যবহার করে অ্যাকাউন্টগুলো চালাবেন, আর কাজ করবেন যখন, তখন ওয়াইফাই দিয়ে কাজ করবেন, লগ আউট করে মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা লগ আউট করে রাখবেন, রেখে আপনি যখন কাজ করবেন তখন ওয়াইফাই দিয়ে কাজ করবেন। কিন্তু স্যার সেক্ষেত্রে কি ভিপিএন কি চালু করা যাবে স্যার ওয়াইফাই? ভিপিএন ভিপিএস এগুলো চালু করার দরকার নেই আপাতত। আমার ইনস্ট্রাকশন ফলো করবেন না তো বিপদে পড়বেন, ঠিক আছে। ভিপিএন ভিপিএস এগুলো আমাদের প্রয়োজন হবে, এটা আমি ক্লাসেই দেখাই দেবো, তবে এই মুহূর্তে ভিপিএন ভিপিএস এগুলো থেকে, ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন। বুঝতে পারছি? জি স্যার। ওকে। জি স্যার। হ্যালো। হ্যাঁ, তাহলে স্যার ফাইবারে কি স্যার একটা মানে আইপি দিয়ে মানে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? আমার যে দুইটা জিমেইল আইডি থাকে তাহলে? হ্যাঁ, আসলে এই যে আমি কিন্তু বলেই দিলাম একবার যে যাবে না,
যাবে না মানে যাবে না মানে যাবে না মানে যাবে না বলতে বুঝেন? আপনি করবেন, মনে করেন যে আপনি 20টা কাজ করছেন অনেক কষ্ট করে, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে, আপনি জানেনই না রিজনটা কি। রিজনটা হচ্ছে এটা, যে আপনি একই আইপি ব্যবহার করে দুইটা আইডি চালাইছেন। আরেকটা বিষয় বলি, যদিও অনেকের ভেতরে এই ধারণাগুলো অনেকভাবে ইয়া হয়, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার নিজের এই 5টা ফাইবার অ্যাকাউন্ট গিয়েছে। মূলত যে কথাগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করতেছি, এগুলো মূলত আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার দীর্ঘ 9 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করতেছি। মানে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে আমি উদার হস্তে কি করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, তা না হলে ফ্রিল্যান্সিং জগতে আপনি অনেক বেশি বাধা বিপত্তির সম্মুখীন হবেন। অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার যে গ্লানি, এটা কতটা মানে মর্মাহত করে, এটা আসলে ভয়ানক বিষয়। তো এই জিনিসগুলো অনেকেই বলে যে ব্যবহার করা যাবে, কিন্তু যারা বলে যে ব্যবহার করা যাবে, এদের আসলে এরা জানে না, আসলে এদের এক্সপিরিয়েন্স অনেক সংকীর্ণ, মানে খুবই কম জানে, যে কারণে বলে যে ব্যবহার করা যাবে। বুঝতে পারছি? আরেকটা বিষয় হচ্ছে, ব্যবহার করা তখনই যাবে যখন আপনার ক্যাটাগরি ডিফারেন্ট হবে। আপনি সাপোজ ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির আন্ডারে একটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনি অন্য একটা ক্যাটাগরি যেমন হচ্ছে ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইনের উপরে অন্য একটা ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনার কিছু সীমাবদ্ধতা আছে। একটা অ্যাকাউন্ট লগ আউট করার পরে আপনার ক্রোমের হিস্টোরি টিস্টোরি সব রিমুভ করে দিতে হবে। এগুলো এখন অনেক অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হয়ে যাচ্ছে, এগুলো ধীরে ধীরে শিখুন, আস্তে আস্তে। একদিনে এত কিছু শিখলে মাথায় তো বাজ পড়ে যাবে, তখন ঘুমাইতে পারবেন না। বেসিকটা বোঝাচ্ছি, আপাতত এতটুকু জানুন, অনেক কোশ্চেনের অ্যান্সার দেবো, সমস্যা নেই। শুনুন, the project aims to equip ordinary citizens with the capacity to earn revenue through various online channels. It provides a comprehensive guide about various money making opportunities available on the internet. When the world is suffering due to recent COVID-19 epidemic, every country is locked down at home, economy is getting shut down, আমরা সবাই জানি। Every student is sitting almost ideal. Here is LEDP project is offering a hope to learn employability and freelancing skill from home under expert trainer to earn money from outsourcing marketplace. Okay, objective দেখুন, provide ITS training to a total 78,660 people to increase self-employment and online outsourcing. Total 53,000 people as a professional freelancers through professional outsourcing training. আমার এখান থেকে কি নয়েজ যাচ্ছে? না স্যার। আচ্ছা, নয়েজ গেলে আমাকে বলবেন, ঠিক আছে? কোনো সমস্যা বা বিব্রতিকর কোনো পরিস্থিতির যদি সম্মুখীন হন আমাকে বলবেন, বা আপনাদের কানের কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? ওকে, টোটাল দেখুন, এখানে আমাদের হচ্ছে প্রায় 53,000 পিপল অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার্স থ্রু প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং ইন আইসিটি সেক্টর। হ্যাঁ, অলরেডি এরা এতজন পিপলকে কি করেছে, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করছি। হ্যাঁ, কারণ এর আগেও আইডিডিপি প্রজেক্ট ছিল, ঠিক আছে, সেখানেও অবদান আছে। তারপরে দেখুন, assist in enhancing the qualifications capabilities of those interested and outsourced to enter the global market in the IT by ICT sector, to create awareness at all levels of the country, including creating new job opportunities in the global market in IT or ICT sector. Assistance in providing IT or ICT training to 1,000, sorry, এটা হবে আপনার হচ্ছে 166,322 educated women in remote areas through caravan digital bus. ও আচ্ছা, ক্যারাভান ডিজিটাল বাস। আচ্ছা, দেখেছেন আপনারা অনেকেই যে যে দেখুন, এটা কিন্তু বাসের মধ্যে, এই বাসের মধ্যে আইসিটি ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, বাসের মধ্যে এরকম হচ্ছে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, যেখানে আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে? তো এটা মূলত রিমোট থ্রো টু এডুকেটেড ওম্যান,
এটা ফিমেলদের জন্য অনলি মেবি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনলি ফিমেলদের জন্য, বাসগুলো মূলত ফিমেলদের জন্য। ওকে, নিচে যাই, দেখি অনলাইন ট্রেনিং ডেলিভারি। দেখুন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ট্রেনিং অ্যান্ড ট্রেনার সিলেকশন, লার্নিং টুলস অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট, ইন্টারেক্টিভ কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ই লার্নিং, অনলাইন ট্রেনিং ডেলিভারি, জব প্লেসমেন্ট, অনলাইন মনিটরিং অ্যান্ড কোয়ালিফাই অফ ট্রেনিং, জব প্লেসমেন্ট খুব ইম্পর্টেন্ট। তো দেখুন ট্রেনি রেজিস্ট্রেশন ইনসাইটস, আচ্ছা এটা অনেক ব্যাকডেটেড। হ্যাঁ, ট্রেনি রেজিস্ট্রেশন 185, এটা মূলত এটা অনেক আগের রিপোর্ট, আপডেট করা হয়নি এখনো। দেখুন পিলট প্রোগ্রাম, বিল্ড টেস্ট মডেল আর ফুল স্কেল, বিল্ড রিকোয়ার্ড টুলস অ্যান্ড টেকনোলজি, কন্টেন্টস, এলএমএস, অনলাইন ট্রেনিং প্ল্যান, ইটিসি, কন্ডাক্ট, এগুলো মূলত জানার দরকার নেই। পিলট প্রোগ্রাম, ব্যাচ লট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আমাদের মূলত 3টা কোর্স চালু আছে আপনারা জানেন, ডিজিটাল মার্কেটিং এলইডিপির আন্ডারে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট। লটের ব্যাপারটা এখানে বললাম, লট 15 পর্যন্ত আছে এখানে, লট 15, লট 1, লট 2, লট 3, লট 4। ওকে, তারপর আছে লার্নিং টেকনোলজি অ্যান্ড টুলস। ওকে, এখানে দেখুন আমরা মূলত ক্লাস করতে পারি, আমরা হচ্ছে মিট, জুম আর হচ্ছে ওয়েবএক্স এর মাধ্যমে ক্লাস করাইতে পারি। হ্যাঁ, অ্যাভেলেবল হাই স্পিড ইন্টারনেট ফর ফেস, আমাদের হচ্ছে এখানে অনলাইনে ক্লাস করার পূর্ব শর্ত হচ্ছে হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে, পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ ফর ফেস ট্রেনিং, এই ট্রেনিং মানে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে, মাস্ট বি। ই লার্নিং ওয়েব পোর্টাল ফর এলডিপি ট্রেনিং, ওয়েব পোর্টাল। আর অনলাইন হচ্ছে মিট, জুম, এটা হচ্ছে আমরা যে সফটওয়্যার ব্যবহার করে আমরা ক্লাসগুলো নিচ্ছি, আমরা হচ্ছে মিট ব্যবহার করে নিচ্ছি, জুমের কিছু ইয়ে আছে, রেস্ট্রিকশন আছে যে কারণে জুমে নিচ্ছি না। আর হচ্ছে গুগল ক্লাসরুম, আর হচ্ছে এটার মাধ্যমে আমাদের কিছু ডকুমেন্টেশন বা প্রেজেন্টেশন আমাদেরকে সাবমিট বা হচ্ছে আমাদের কিছু দেখা যায় যে কিছু গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা, এটা মূলত প্রয়োজন নাও হতে পারে আমাদের, তবে আমরা ম্যাক্সিমাম কাজগুলো গুগল মিট দিয়ে করব, ক্লাসরুমটার প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অ্যাড করে নিব গুগল ক্লাসরুমের মাধ্যমে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখুন ইন্টারেক্টিভ কন্টেন্ট ডেভেলপমেন্ট ল্যান্ডস্কেপ, ডেইলি ডেস ক্লাস, 60 আওয়ার্স মিনিটস কন্টেন্ট, এটা মূলত আপনাদের জন্য না, মেবি 150 ডেজ ক্লাস না, এটা আপনাদের জন্য না। দাঁড়ান, আপনাদের কয়দিন ক্লাস হবে? এই যে আপনার জন্য এটা 50 ডেজ, 200 আওয়ার্স, 5 ডেজ পার উইক, 4 আওয়ার্স পার ডে। এই যে এখানে কিন্তু একটু এক্সেপ্ট মানে ব্যতিক্রম করা আছে, মানে একটু মানে এটাকে আমরা হচ্ছে মডিফাই করছি। এটা ঠিক আছে, 200 আওয়ার্স হবে ক্লাস। কত আওয়ার্স হবে? 200 আওয়ার্স হবে, 50 ডেজ, 50 দিন হবে। হুম, আচ্ছা কত নাম্বার ক্লাস? 1 নাম্বার ক্লাস, ডেজ পার উইক, সপ্তাহে 5 দিন বলা আছে, কিন্তু আমরা কয়দিন নিব? আমরা কয়দিন নিব? আমরা 6 দিন নিব। কয়দিন নিব? 6 ডেজ, হ্যাঁ 6 দিন নিব। 4 আওয়ার্স, শুধু শুক্রবার বাদ দিয়ে, তাই না স্যার? শুধু শুক্রবার বাদ দিয়ে, হ্যাঁ 4 আওয়ার্স পার ডে। কত ঘন্টা পার ডে? আচ্ছা সেশন দেখুন, লেকচার এন্ড স্লাইডস 1 আওয়ার, ফার্স্ট আওয়ার লেকচার এবং স্লাইড। ইন্টারেক্টিভ কন্টেন্টস 45 মিনিটস, টি ব্রেক 15 মিনিটস দেওয়া আছে। দেখতে পাচ্ছেন তো, যেটাকে আমরা হচ্ছে ফেসিলিটি ভোগ করতেছি, ওটা আমার জন্য আপনারা পাবেন, সমস্যা নেই। হ্যান্ডস অন ট্রেনিং প্র্যাকটিস 1 আওয়ার, মানে আপনাদের নিজের হাতে কলমে প্র্যাকটিস করার জন্য সময় থাকবে 1 আওয়ার। কুইজ অ্যাসেসমেন্ট এক্সাম, এক্সামের জন্য লাস্ট 2 আওয়ার্স, এক্সামের জন্য 1 আওয়ার, ঠিক আছে। আমরা যে মনে করেন যেটা নিয়ে ডিসকাস করবো সেটার উপরে এক্সাম নেওয়া হবে, মৌখিক এক্সাম, বা আমি দেখাই, আমি বলে দেবো যে আপনি এরকম এরকম ভাবে এভাবে এভাবে এক্সাম দিন, এগুলো দেখাই দিব এখন, সমস্যা নেই। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, জেনে রাখুন। অনলাইন ক্লাস শিডিউল দেখুন, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে। এটা মূলত হচ্ছে ওইভাবেই সিলেক্ট করা হয়েছে, 11টা থেকে 1টা, এটা 2টা থেকে 4টা, 2টা, এখানে মূলত 11, 12, 1, 3 ঘন্টা করছিল। তো যেটাকে পরবর্তী এটা হচ্ছে অনলাইন ক্লাস শিডিউল, ওটা হচ্ছে অনলাইনের জন্য। সরি দাঁড়ান, না এখানে ভুল আছে, এখানে আমরা হচ্ছে দুটা ইয়ে দেখতে পাইছিলাম, একটা হচ্ছে 150 দিন আর একটা হচ্ছে 50 ডেজ, তাই না? এটা আমি ভাবি 150 দিন যেটা, সেটার জন্য, এটা আপনাদের জন্য না। আমাদের ক্লাসগুলো হবে 9টা থেকে কটা পর্যন্ত? 1টা পর্যন্ত, 9টা থেকে 1টা পর্যন্ত, আরেকটা হবে কি 2টা থেকে 6টা পর্যন্ত। সবার এটা জানা আছে? 9টা থেকে 1টা পর্যন্ত, 2টা থেকে 6টা পর্যন্ত, মনে আছে? না স্যার, এটা জানা নাই। স্যার একদিনে কি স্যার দুইটা মানে দুইটা হবে, আবার 2টা থেকে 4টা
না 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 না, একটা পর্যন্ত? না আমি বলছি যে আমার আমার ভুল, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের ক্লাসগুলো প্রত্যেকদিন হবে 9টা থেকে 1টা পর্যন্ত। জি স্যার, এটা জানা আছে স্যার। হ্যাঁ, 9টা থেকে 1টা পর্যন্ত এটা হলো আপনাদের ক্লাস হবে প্রত্যেকদিন। অন্য ব্যাচের স্টুডেন্ট আরেকটা যে গাইবান্ধা 106 সেটা হবে 2টা থেকে 6টা পর্যন্ত। আপনারা চাইলে সেটা সেই ক্লাসে প্রেজেন্ট থাকতে পারবেন, সমস্যা নাই। হুম। আচ্ছা দেখুন, লার্নিং মেথডটা দেখুন, ওপেন গ্রুপ, ক্লোজ গ্রুপ, সাবজেক্ট ওয়াইজ গ্রুপ, অন দ্য জব, ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম, কোচিং, সেলফ স্টাডি, মেন্টরিং, রিয়াকশন, লার্নিং বিহেভিয়ার, রেজাল্ট। এই যে এটা দেখুন খুব ইম্পর্টেন্ট, জব প্লেসমেন্ট। কোন কোন মার্কেট প্লেসগুলো আসলে আমরা শেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এখান থেকে মনে করেন যে আপওয়ার্ক, এখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট, এটা মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভড। হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপাতত এই সমস্ত মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার দরকার নাই। আমি যে প্রসেসে প্রফেশনালি দেখাবো তারপরে অ্যাকাউন্ট ওপেন করবেন। নিজের মনে করেন যে চিন্তা করলেন যে আমি হচ্ছে অ্যাকাউন্ট করে বসবো, দ্রুত ইনকাম করবো, এমনটা না। বুঝতে পারছি? অনেক ভুল হয়ে যাবে। আপনাদের এই যে আনঅফিসিয়াল গ্রুপ যেটা, সেখানে আমি দিয়ে দিলাম। মূলত এই সমস্ত ওয়েবসাইটের বাইরে কোনো মার্কেট প্লেসে আপনি যদি ইনকাম করেন সেটা কি হবে না, মিনিস্ট্রিতে অ্যাপ্রুভ হবে না। মিনিস্ট্রিতে কি হবে না, অ্যাপ্রুভ হবে না। এগুলো হচ্ছে মার্কেট প্লেস যেগুলোতে আমরা কাজ করব, অর্থাৎ মার্কেট প্লেস এগুলো কি, এগুলো সবগুলো জানাই দেব। নর্মালি একটু জানাই দিই জাস্ট, আপওয়ার্ক.com, freelancer.com, fiverr.com, peopleperhour.com, 99design.com, toptal.com, geekbox.com, themeforest.net, graphicsriver.net, iwriter.com, creativemarket.com, seoclass.com, ঠিক আছে, র্যাপ, bootstrap.com, guru.com, microworkers.com। মূলত এগুলো খুবই জনপ্রিয় এবং ট্রাস্টেড সাইট। এই কারণে মিনিস্ট্রি এগুলোকে কি করছে, অ্যাপ্রুভ দিয়েছে। এগুলোর বাইরে কখনোই কাজ করতে যাবেন না। অনেকে সারা বছর কাজ করে পেমেন্ট পায় না, এর অন্যতম রিজন হচ্ছে ট্রাস্টেড সাইটে কাজ করে না। ভুং ভাং তেরেলিয়ে কাজে মনে করেন যে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে, ঠিক আছে, যেখানে অ্যাপ্রুভ মনে করেন যে পেমেন্টের বিষয়টাও জানে না, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে না, প্রাইভেসি পলিসি জানে না, আন্দাজি কাজ করে, সে উইথড্র দিতে যায়, উইথড্র দিতে পারে না। ঠিক আছে, এই কারণেই কখনোই নিজের ব্রেনে আপাতত কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই। আমি জবে দেখাবো, যেদিন থেকে দেখাবো তারপর থেকে অ্যাকাউন্ট করবেন, মনে থাকবে? মনে জি থাকবে? স্যার, মনে থাকবে। ওকে। জি স্যার, মনে থাকবে স্যার। জি স্যার, মনে থাকবে। স্যার, মনে থাকবে। 25% আমাদের এই ক্লাসের মডিউলটা যদি দেখাতেন ভালো হতো। 25% লোকাল জব আপনাদের জন্য অপরচুনিটি। 25% লোকাল জব, 25% ক্লিকসে দেখেন ইন্টারপ্রি নিউজ বা নার্স। এটা মূলত এটা 50% হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স। স্পিকার মিউট করুন, স্পিকারগুলো মিউট করুন প্লিজ। তো মূলত এটা হচ্ছে আমাদের জব প্লেসমেন্ট। তো আমরা একটু নিচে যাই, এটা হচ্ছে 50% ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর ডেমনস্ট্রেশন দেখুন, ইন্টারেক্টিভ ডিজিটাল কন্টেন্ট, অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আর সি লার্নিং পোর্টাল। ওপেনিং হচ্ছে দেখুন, এলইডিপি অনলাইন ট্রেনিং কোথায় কোথায় চালু আছে এখন পর্যন্ত, ঢাকা, চিটাগাং, রংপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ। ওকে, আপাতত এই কটাতে চালু আছে। নেক্সট আরও হচ্ছে বৃহৎ আকারে আসবে। আরো অনেকগুলা নতুন নতুন ও সবগুলা বিভাগে চালু আছে এখন, সমস্যা নেই। মনে হয় প্রত্যেক বিভাগে চালু হলেও প্রত্যেকটা জেলায় এখনো চালু হয়নি। হ্যাঁ, তবে ইনশাল্লাহ সবগুলো ডিস্ট্রিক্টে চালু হবে। ওকে, কোর্স মডিউলটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন, দেখা যাচ্ছে? জি স্যার। দেখুন, লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাবাউট দ্য ট্রেনিং, 150 আওয়ার্স অফ এক্সটেন্সিভ ট্রেনিং, 150 ঘন্টা না, এটা আপনাদের জন্য না। 100% প্লেসমেন্ট ট্রেনি, ফেসবুক মার্কেট প্লেস কন্টেন্ট, এটাও না আপনার জন্য। লার্নিং আউটকাম, আচ্ছা তারপরে পড়ে শোনাই। অ্যাবাউট দ্য ট্রেনিং, 150 আওয়ার্স অফ এক্সটেন্সিভ ট্রেনিং, 100% প্লেসমেন্ট টু বি ensured, among them maximum 50% to be placed in local industry and minimum 50% in online marketplace. Local industry তে 50% আর অনলাইনে 50%।
Trainee will be able to play his her role as a social media marketer, Facebook marketer, content marketer, e-commerce entrepreneur in local international marketplace. মানে আপনার টাইটেল, আপনার ডেজিগনেশনটা কি হবে? আপনি এই যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হওয়ার পরে আপনি কোন কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কোন কোন পোস্ট বা আপনার টাইটেল কি কি হতে পারে। আপনার ফার্স্ট যে টাইটেল যখন এখানে বলছে সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কোনো কোম্পানিতে, কোনো লোকালি এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন, অনলাইনে ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন, কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন, ই কমার্স এন্টারপ্রেনিয়র হিসেবে কাজ করতে পারবেন। ওকে, লোকালি এবং ইন্টারন্যাশনালি। ওকে, নিচে যাই। লার্নিং আউটকামস দেখুন, এক্সপ্লোর ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল Facebook content marketing, design, measure, analyze, improve and control Facebook paid campaign, understand marketing strategy of Google Plus, YouTube, Twitter and Instagram, analyze digital marketing KPI measurement tools. Okay, foundation core skills training, course outline 75 hours, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 75 hours, প্রথম 20টা ক্লাসকে বলা হচ্ছে আপনার ফাউন্ডেশন কোর স্কিল। ওকে, ডে 1 ডে 2 দেখুন, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং টুলস, ঠিক আছে, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, এসইও, এফিলিয়েট, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, বেসিক ধারণা দিব। career opportunities of digital marketing, introduction to content marketing, social media marketing, search engine optimization, affiliate marketing, email marketing and video marketing. এটা হচ্ছে ডে 1। ওকে, তো ডে 1টা আমরা একটু ওপেন করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দেখুন, ডিজিটাল মার্কেটিং ক্লাস 1, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড টুলস। হ্যাঁ, প্রেজেন্টেড বাই হাইপারট্যাক সলিউশনস লিমিটেড। আপনাদেরকে অবগত করি যে হাইপারট্যাক সলিউশনস লিমিটেড, যেটাকে আমরা HSL বলতেছি, হ্যাঁ, মূলত এটা হচ্ছে গভর্নমেন্টের রেজিস্টার্ড একটা কোম্পানি, যার মাধ্যমে আপনারা এখানে ক্লাস করার সুযোগ পেয়েছেন। আমি কি বুঝাইতে পারছি যে হাইপারট্যাক সলিউশনস লিমিটেডটা আসলে কে, যার মাধ্যমে আপনারা এখানে ক্লাস করার সুযোগ পেয়েছেন? এটা হচ্ছে গভর্নমেন্টের রেজিস্টার্ড একটা কোম্পানি। ওকে, তো দেখুন আমরা একটু নিচে যাই, একটু স্ক্রল ডাউন করে। বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। এটা কোর্স ওভারভিউ, যা দেখুন, দ্য ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইডস এ ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং কনসেপ্টস, strategies and implementation, including planning a website promotion, email and search engine optimization, যেটাকে আমরা SEO নামে চিনি। SMM তে কি হয় জানেন? SMM তে কি হয় জানেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুড। Content marketing, campaigns and integrating digital marketing with traditional marketing. ওকে, ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং বুঝেন ডিফারেন্টটা কি, পার্থক্যটা কোথায়? জি স্যার। আচ্ছা, যাকে ধরবো তিনি বলবে। উম্মে ফাতেমা রুকসানা, আপনি বলুন। ট্র্যাডিশনাল মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? উম্মে ফাতেমা রুকসানা, শুনতে পাচ্ছেন? উনি কি, আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে উনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না। তাহলে সুমাইয়া সুমু, আপনি বলুন। সুমাইয়া সুমু। জি স্যার, মানে স্যার ট্রেডিশনাল মার্কেটিং। জি স্যার, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো বলুন। ট্র্যাডিশনাল মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এর মধ্যে পার্থক্য হ্যালো। কোথায়? জি
মানে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যেটা মানে আমরা অনলাইন বেসড মার্কেটিংটা করি, সেটা। আর হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে মানে অনলাইন ছাড়া মানে উম, এই যে যেমন বাজার ঘাট মানে যেই ব্যবসাটা হয় ওইটা আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মানে ডিজিটাল ওয়ে ছাড়া সেটা। অর্থাৎ ইন্টারনেট কানেকশন ব্যতি রেখে, ইন্টারনেট কানেকশন ইউজ জি না জি করে জি। আমরা নর্মালি ফিজিক্যালি যে হচ্ছে মার্কেটিং গুলো করি, হুম, হুম। হ্যাঁ, সেগুলোই মূলত হচ্ছে ট্রেডিশনাল হ্যাঁ মার্কেটিং। সেটা হচ্ছে, জি জি। আচ্ছা, বুঝতে পারছি, আপনি বুঝাতে সক্ষম হয়েছেন, সমস্যা নেই। আসলে বিষয়টা হচ্ছে এরকম, ডিজিটাল মার্কেটিং আচ্ছা। বলতে আমরা বুঝি হচ্ছে আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে, যেমন হচ্ছে আমরা যখন কোনো কিছু পারচেস করি, সাপোজ আপনি হচ্ছে অ্যামাজন.কম থেকে একটা জ্যাকেট পছন্দ করছেন, আপনি কি করলেন, অ্যামাজনে একটা অর্ডার করলেন। বা আপনি আলিবাবা থেকে একটা গর্জিয়াস ড্রেস পছন্দ করছেন, আপনি আলিবাবা থেকে অর্ডার করলেন। মূলত এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে, এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলবো। ঠিক আছে। আবার আবার আপনি কি করলেন, আপনি হচ্ছে যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে গেলে, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেলেন, বসুন্ধরাতে গিয়ে আপনি একটা পাঞ্জাবি চুজ করে কিনে বাসায় নিয়ে আসলেন। এটা মূলত কি, এটাই মূলত ট্রেডিশনাল মার্কেটিং। হ্যাঁ আন্ডারস্ট্যান্ড? ট্রেডিশনাল, জি। ওকে, ঠিক আছে। তাহলে দেখুন, আমরা জানি যে ট্রেডিশনাল মার্কেটিং এবং হচ্ছে এটা নিয়ে একটু ইয়া করবেন, বেশি কিছু জানার দরকার নেই, আপাতত এতটুকুই জেনে রাখুন। কোথায় গেল আমাদের ইয়াটা, স্লাইডটা? এটা না, এটা। Okay. Under Learning and Earning Development Project, our core objective is to deliver the best lesson to enhance employable skill and get freelancer job in online outsourcing marketplace. Okay. দেখুন, লার্নিং আউটকাম দেখুন, আমরা অলরেডি লার্নিং আউটকামটা সম্বন্ধে জানলাম, তারপর আবার একটু রিপিট করি। এক্সপ্লোর ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং, ডিজাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল ফেসবুক পেড campaign. Understand marketing strategy of Google Plus, YouTube, Twitter, and Instagram. Analyze digital marketing KPI measurement tools. Today's session দেখুন, core component, introduction to digital marketing and digital marketing tools, ABC of digital marketing, tools of digital marketing, e.g. content marketing, SMM, SEO, affiliate, email marketing, and video marketing, career opportunities of digital marketing. ঠিক আছে। ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? Digital marketing is the term used for the targeted, measurable, and interactive marketing of products or services using digital technologies to reach the viewers, turn them into customers, and relation them. The traditional manner of marketing involve business to advertise their products or services on print media, radio and television, commercials, business cards, billboards, and in many other similar way where internet or social media websites were not employed for advertising. Traditional marketing policies had limited customer reachability and scope of driving customers' buying behavior. বুঝছেন? আচ্ছা, আপনাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, তারপরে বুঝাবো, এখন সমস্যা নেই। ডিজিটাল কি বলতেছে দেখুন, digital marketing is the terms used for the targeted, measurable and interactive marketing of products or services. তার মানে মার্কেটিং হতে পারে কি, প্রোডাক্ট অথবা সার্ভিসেসের। তার মানে আপনি সাপোজ আপনি তো অনলাইন, এখন মনে করেন যে আপনারা কি, আপনাদের কি কোনো প্রোডাক্ট আছে প্রত্যেকেরই? আপনাদের কি কারো কোনো প্রোডাক্ট আছে, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন? না স্যার। আমি অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম স্যার। মানে আমি এটা বলি না, আমি বলছি যে আপনি নিজে উৎপাদন করেন। আপনি মনে করেন আপনার একটা কোম্পানি আছে, আপনি নিজে উৎপাদন করেন, এই ধরনের কোনো প্রোডাক্ট আছে আপনার? না, নেই। তার মানে এই মুহূর্তে তাহলে ফ্রিল্যান্সিং যারা করে, ফ্রিল্যান্সার যারা, তারা কি প্রোডাক্টের মার্কেটিং করে না সার্ভিসেসের মার্কেটিং করে? সার্ভিস, প্রোডাক্ট দুটাই করে, কিন্তু প্রোডাক্ট হচ্ছে মানুষের প্রোডাক্টের মার্কেটিং করে, কিন্তু অরিজিনালি তারা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে সার্ভিসেস। কি করে? সার্ভিস মার্কেটিংটা করে কি সার্ভিসেসে। যেমন আমরা কি করি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমরা সার্ভিসটা সেল করি, আমাদের সার্ভিস সেল করি। আমরা কি প্রোডাক্ট সেল করি? কি সেল করি? সার্ভিস সেল করি।
Using digital technologies to reach the viewers, visitor, turn them into customer and relation them এবং তাদের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করি। The traditional manner of marketing involve business to advertise their products or service on print media। মানে ট্রেডিশনালি যেটা হয় সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া মার্কেটিং হয়, রেডিওতে মার্কেটিং হয়, টেলিভিশনে আমরা অ্যাড দেখি, টেলিভিশন কমার্শিয়ালে মার্কেটিং হয়, যেখানে অনেক বেশি স্পেন্ড করতে হয়। একটা অ্যাড যদি আপনি মনে করেন যে ফ্যাক্টরি দিয়েছেন, আপনি আপাতত কি বানাচ্ছেন, মনে করেন সাবান তৈরি করতেছেন, তারপরে হচ্ছে হুইল পাউডার মানে পাউডার রিলেটেড কিছু তৈরি করতেছেন। হ্যাঁ, তো আপনি চিন্তা করলেন যে আপনি একটা অ্যাড দিবেন টেলিভিশনে, আপনাকে কি পরিমাণ একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে, লাখ টাকার উপরে খরচ হবে সেই বিজ্ঞাপনে। আবার সেটাকে মার্কেটিং করার জন্য আপনাকে বিভিন্ন টেলিভিশনে অ্যাড দিতে হবে। দেখা যাবে যে এর লট অফ হিউজ কস্ট হয়, কিন্তু যেটা অনলাইনে কিন্তু এত পরিমাণ কস্ট হয় না, এই জন্য অনলাইনটা এত বেশি জনপ্রিয়। ট্রেডিশনালের থেকে অনলাইনটা এত বেশি জনপ্রিয় হওয়ার অন্যতম রিজন হচ্ছে এখানে কস্ট কম, মানে স্পেন্ডটা কম, মুনাফা কি প্রফিটটা বেশি। বুঝতে পারছেন? এই কারণে মানুষ অনলাইনে এত ঝুঁকে পড়তেছে। দেখুন, আপনি যদি বিজনেস কার্ড বানান সেখানেও কস্ট আছে, বিলবোর্ড বানান, আমরা দেখি যে বিভিন্ন বিলবোর্ডের মাধ্যমে মার্কেটিং করা হচ্ছে, বিভিন্ন সিমেন্ট দেখবেন, বিভিন্ন সিমেন্ট বা বিভিন্ন ক্রিম, নতুন কোনো পারফিউম, হ্যাঁ দেখবেন যে বড় বড় বিলবোর্ডে সাজিয়ে রাখা হচ্ছে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কস্ট হয়। তারপরে অ্যান্ড মেনি আদার সিমিলার ওয়ে হয় ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আর নট এমপ্লয়েড ফর অ্যাডভার্টাইজিং। ট্রেডিশনাল মার্কেটিং পলিসিস হ্যাড লিমিটেড কাস্টমার। দেখুন আবার এখানে কি আছে, লিমিটেড কাস্টমার। মনে করেন যে আপনি বিলবোর্ডটা যেখানে যে ডিস্ট্রিক্টে লাগাইলেন, ওই বিলবোর্ডটা কিন্তু দেখা যাবে যে ওই ডিস্ট্রিক্টের মানুষের কাছে বেশি পিরিয়ডে। কিন্তু আপনি যদি একটা মার্কেটিং অনলাইনে করেন, অনলাইনে মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনি একটা পোস্ট, আপনি একটা বিলবোর্ড মানে একটা ব্যানার করে বুস্ট করে দিলেন, আপনি দেখবেন যে আপনি একসঙ্গে প্রায় 64 জেলার মানুষের কাছে পৌঁছে গেলেন। তাহলে এই যে ট্র্যাডিশনালি একটা ব্যানার আপনি একটা ডিস্ট্রিক্টে সেট আপ করে যতগুলো মানুষের কাছে পৌঁছাবেন না, আপনি তার থেকে হিউজ পরিমাণ কাস্টমারের কাছে পৌঁছাবেন একটা বুস্ট ক্যাম্পেইন, মানে একটা ফেসবুকে একটা বুস্ট করার মাধ্যমে। তাহলে কোনটা বেশি ইফেক্টিভ, বিলবোর্ড নাকি ফেসবুকে অ্যাড বুস্ট ক্যাম্পেইন বা অ্যাড ক্যাম্পেইন? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তাই না? এই কারণে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা এত বেশি জনপ্রিয়। ওকে, যেহেতু আমাদের হচ্ছে একটা বেজে গেছে এবং আজান দিচ্ছে, আমি একটু দ্রুত শেষ করব। হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন। দ্য ট্রেডিশনাল ম্যানার অফ মার্কেটিং ইনভলভ বিজনেস টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস অর সার্ভিসেস অন প্রিন্ট মিডিয়া, রেডিও অ্যান্ড টেলিভিশন, কমার্শিয়াল বিজনেস কার্ডস, বিলবোর্ডস অ্যান্ড ইন মেনি আদার সিমিলার ওয়ে হোয়ার internet or social media website are not employed or for advertising. Traditional marketing policies had limited customers, reachability and scope for driving customers buying behavior. দেখুন, আমরা একটু আগে আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে টুলস অফ ডিজিটাল মার্কেটিং। খুবই ইম্পর্টেন্ট এটা। ডিজিটাল মার্কেটিং এর যে টুলসগুলো জানতে হবে, কোন কোন বিষয় বা প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন। যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা বৃহৎ প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাও বৃহৎ একটা প্ল্যাটফর্ম। সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাও বৃহৎ একটা প্ল্যাটফর্ম, যেটা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেল মার্কেটিং, মোবাইল ফোন অ্যাডভার্টাইজিং, এগুলো সবগুলোই কি ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত টুলস অফ ডিজিটাল মার্কেটিং। দেখুন এখানে একটা রেশিও আছে, স্ট্যাটিস্টিক্স রিপোর্ট আছে, যেখানে দেখাচ্ছে ভিডিও মার্কেটিং করে তার সফলতা দেখুন 54%। হ্যাঁ, ভিডিওর মাধ্যমে যে মার্কেটিংগুলো হয় তার হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট বা হচ্ছে মানে গুড ইম্প্যাক্ট বলুন, বা হচ্ছে দেখুন এটা 54%। ইমেলস বা নিউজ লেটার, বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং খুবই সস্তা একটা মার্কেটিং হচ্ছে ইমেল মার্কেটিং, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে ইম্প্যাক্ট বলুন, মানে হচ্ছে বেস্ট সেলার ইম্প্যাক্ট, মানে সেলিং ইম্প্যাক্ট, মানে বেস্ট মার্কেটিং ইম্প্যাক্ট বলুন, 46% এটা। ভিডিও মার্কেটিং এর পরে হচ্ছে এটা 46%। তারপরে সোশ্যাল ইমেজের মাধ্যমে যে মার্কেটিংগুলো হয় এটা দেখুন 41%। তারপরে হচ্ছে সোশ্যাল ভিডিওর মাধ্যমে যে মার্কেটিং, এটা সোশ্যাল ভিডিও, এটা শুধু ভিডিও, এটা সোশ্যাল ভিডিও। 80% হচ্ছে ব্লগ আর্টিকেল, বিভিন্ন ওয়েবসাইট ব্লগের মাধ্যমে যে মার্কেটিংগুলো হয় 80%। আর কন্টেন্ট ইন পিডিএফ ফ্রম দ্য ডাউনলোড অ্যান্ড রিড লেটার, এটা হচ্ছে 70%। আমরা একটু নিচে যাই। কেরিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং, আমি বলেছিলাম যে কোন কোন
টাইটেলগুলো হবে আপনাদের। আপনি ডিজিটাল মার্কেটিং শেখার পরে আপনি কোন কোন টাইটেল বা ডেজিগনেশন অনুযায়ী আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন। ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন, অনলাইন কন্টেন্ট ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন, বিজনেস অ্যানালাইটিক্স স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, প্রফেশনাল ব্লগার, মোবাইল মার্কেটিং স্পেশালিস্ট, ইমেল মার্কেটার, সার্চ এক্সপার্ট হিসেবেও কাজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে মূলত আমাদের মূলত পরিচয় পূর্ব, তো আজকের ক্লাসে আসলে তেমন কিছু না, এতটুকুই। আমরা যেহেতু আজকে হচ্ছে